হাই এভরিওয়ান, আজকে আমরা যে বিষয় নিয়ে ভিডিও বানাবো বা যেই বিষয় নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়টা একটু ওয়ার্ড বলতে গেলে খুব একটা খারাপ না। তবে যে দুজন ব্যক্তির কম্প্যারিজন বা যে দুজন ব্যক্তিকে নিয়ে আমরা কথা বলবো তাদের দুজনের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। তারপরে যেহেতু এখন মানুষ এই বিষয়টা নিয়ে কম্পেয়ার করছে, তো তাদেরই একটা মোটামুটি আমরা ধারাবাহিক পার্থক্য, তাও কাউকে ছোট না করে এবং সবারই সম্মান বজায় রেখে আমরা অ্যাকচুয়ালি মেন দুজনের পরিচিতিকে আরও বেশি, যারা হয়তো এই দুজন মানুষকে চিনেন না তাদেরকে তাদের কাজগুলো পৌঁছে দেওয়ার জন্যই আমরা এই ভিডিওটা বানাচ্ছি। কাউকে ছোট বা কাউকে বড় করার উদ্দেশ্যে বানাচ্ছি না। তো আজকে আমরা বলবো রায়ান রাফি ও সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই দুজনের মধ্যে কে বেশি এগিয়ে আছেন এবং কে কোন দিক দিয়ে আলাদা, এই সমস্ত কথা বলবো। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে রিসেন্টলি এটা নিয়ে কথা বলার পেছনে হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা এবং অ্যানিম্যাল এবং সাকিব আল হাসানের সিনেমা ছিল যেটা রায়ান রাফি পরিচালিত তুফান। তো এই দুটো সিনেমা আসার পরে এবং পরবর্তী একই সময় একই বছর আসার ফলে এটা নিয়ে একটা তর্ক বিতর্ক চলেছিল। তো এটা নিয়ে আমরা একটা 5টা পয়েন্টে মোটামুটি ভাগ করব। তো আজকে যে প্রথম পয়েন্টটা সেটা হচ্ছে সিনেমার বৈচিত্র্য ও ধারাবাহিকতার। যদি আপনারা রায়ান রাফির সিনেমাগুলো আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে সে মোটামুটি সামাজিক প্রবলেমগুলো এবং রোম্যান্টিক ধরনের গল্প নিয়ে কাজ করেন এবং এর যে গল্পগুলো সাধারণত অল্প বয়সের ছেলেদের মধ্যে খুব বেশি পপুলার। একইভাবে অপরদিকে আমরা যদি দেখি সন্দীপ রেড্ডি ভাঙ্গার, তবে তার বিখ্যাত সিনেমা কবির সিং এবং অর্জুন রেড্ডির মাধ্যমেই সে ভারতের একটা বিশাল আকারে জনপ্রিয়তা অর্জন করেন এবং তার যে কাজগুলো বেশিরভাগ সব বিতর্কিত কাজ হয়। এই জন্যই দুজন ডাইরেক্টরকে মোটামুটি কম্পেয়ারটা করা যায় যে এও বেশ কন্ট্রোভার্সিয়াল টপিকগুলো নিয়ে সিনেমা বানান এবং রায়ান রাফিও সেই কন্ট্রোভার্সিয়াল টপিকগুলো নিয়ে সিনেমা বানায়, যার ফলে তাদের দুজনের মোটামুটি যে চিন্তাধারা সেটা মোটামুটি একই, শুধু একটাই ডিফারেন্স যে সে একজন বাংলাদেশের, একজন ভারতের। দ্বিতীয় যেটা হচ্ছে বাণিজ্যিক সফলতা। স্বাভাবিকভাবে বাংলাদেশের যে বাজেট বা যেটা আপনার ওভারঅল যেটা দেশটা ছোট এবং ভারত স্বাভাবিকভাবে অনেকগুলো রাজ্য নিয়ে গঠিত এবং বিশাল আকারে জনসংখ্যা আছে, যার ফলে স্বাভাবিকভাবে সন্দীপ রেড্ডি ভাঙ্গার যে বিখ্যাত একটা সিনেমা এসেছিল কবির সিং, যেটা প্রায় 280 কোটি টাকার মতো ইনকাম করেছিল, এবং রায়ান রাফির সিনেমা স্বাভাবিকভাবে লোক সংখ্যা কম, যে কারণে যেন একটু কম সিনেমার লোক দেখেছেন। এবার আসি 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আন্তর্জাতিক পরিচিত। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গার যে সমস্ত সিনেমাগুলো আছে সেই সমস্ত সিনেমাগুলো বিভিন্ন ফেস্টিভ্যাল বা বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক লেভেলে বেশ কিছু জায়গায় পুরস্কৃত লাভ করেছেন এবং রায়ান রাফির সিনেমাগুলো সাধারণত বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ, সেইভাবে তার যে সিনেমাগুলো সাধারণত সেই জায়গাতে পৌঁছাতে পারেনি। স্বাভাবিকভাবে তার গল্পগুলো মানুষের কাছে, প্রথম কথা হচ্ছে বাংলা ভাষা, যে কারণের জন্য সিনেমাটা হয়তো সেই লেভেলে পৌঁছানো বা সেই জায়গাটা আসেনি এখনও। এবার আসি পরিচালনার ধরন ও শৈল। দুজনেই প্রায়, আবারও বললাম যে একটু আগে যে কথাটা আমি বললাম সেটা হচ্ছে যে রায়ান রাফি এবং আমাদের সন্দীপ রেড্ডি ভাঙ্গা এই দুজনে প্রায় সামাজিক বিষয়গুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলেন এবং তাদের মধ্যে একটা রিয়েলিস্টিক দেখানোর চেষ্টা করেন, যেটা খুব ভালো জিনিস। এবং দুজনেই একইভাবে একই সিনেমা বৈশিষ্ট্য নিয়ে কাজ করেন, যেটা আমি এর আগেও বলেছি। 5 নম্বর আজকে যে শেষ পয়েন্ট সেটা হচ্ছে পুরস্কার ও স্বীকৃতি। সন্দীপ ওভারঅল আন্তর্জাতিক পরিচিতি এবং সিনেমার যে পুরস্কার সেটা নিয়ে আমি কথা বলবো। লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, দুজন পরিচালকই খুব ভালো এবং দুজন পরিচালকের নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, যেটা আমরা এর ভিডিওতে বলেছি। তারপরেও আমরা একটা কথা বলবো, সেটা হচ্ছে যে রায়ান রাফি বাংলাদেশে এখন অব্দি ওয়ান অফ দ্য বেস্ট ওই ধরনের সিনেমা বানাতে ফেভারিট বলতে পারেন। এবং একইভাবে আমাদের ইন্ডিয়াতে সন্দীপ রেড্ডি যে ইয়ং জেনারেশনের মধ্যে একটা অ্যারোগেন্ট ব্যাপারটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, যদিও সেটা মানুষের অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না, কারণ প্রত্যেকটা সিনেমায় কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে। তারপরেও নিজ জায়গায় দুজন পারফেক্ট, তো প্লিজ কেউ কম্পেয়ার করবেন না। এবং দুজনের আলাদা দুজনকে যদি আপনারা কম্পেয়ার করেন তো একে অপরকে আপনারা জাস্ট ছোটোই করবেন। রায়ান রাফির প্রথম দিকে আমি অ্যাচিভমেন্টের কথা বলি, তিনি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন, যেটা হচ্ছে এশিয়ান একাডেমিক ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড, যেটা তিনি খাঁচার ভিতর অচিন পাখি নামক একটা ওয়েব সিরিজ বানিয়েছিলেন, সেটা থেকে পেয়েছেন। এছাড়াও তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সরাসরি না পেলেও বিভিন্নভাবে খুবই প্রশংসিত হয়েছিলেন তার কাজ এবং তার সৃজনশীলতার জন্য। এবার আসে সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গা মোটামুটি 2টো পেয়েছেন, একটা হচ্ছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সাউথে পেয়েছিলেন অর্জুন রেড্ডির জন্য, এবং ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তিনি হিন্দিতে রিমেক কবির সিং বানানোর জন্য পেয়েছিলেন। তো তার এই দুটো বড় অ্যাচিভমেন্ট আছে। এছাড়াও তিনি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে বেশ কিছু পুরস্কারের দ্বারা পুরস্কৃত হয়েছিলেন। তো টেক কেয়ার, বাই। আর এটা ছিল আমার ওভারঅল এই মতামত। আপনাদের কি কেমন লেগেছে না লেগেছে এবং আপনাদের কি মতামত এই দুজন ডাইরেক্টরকে নিয়ে, সেটা অবশ্যই জানাবেন। এবং আবারও বলছি, তাদের কম্পেয়ার করা উচিত হবে না। আর ভালো থাকবেন, খেয়াল রাখবেন, পরবর্তী আরেকটা ভিডিও দেখা হবে।